সংসারেতে চারিধার করিয়াছে অন্ধকার, নয়নেতে তোমার জ্যোতি অধিক ফুটেছে তাই। চৌদিকে বিষাদ ঘরে ঘেরিয়া ফেলেছে মোরে, তোমার আনন্দ ঘন মুখ হৃদয় দেখিতে পাই। তোমার আশ্বাস বাণী শুনিতে পেয়েছি প্রভু, মিছে ভয় মিছে শোক আর করিব না কভু। নমস্কার। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম জন্মবার্ষিকীতে আমরা তাঁরই অভয় বাণীকে বুকে নিয়ে এক সূচনা পর্বে দাঁড়িয়ে পশ্চিম বিহার বেঙ্গলি অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমি দেবযানী আপনাদের স্বাগত জানাই আজকে এই রবীন্দ্র জন্মোৎসব পালনের উৎসবে। আমি এখন আমাদের সভাপতি শ্রী সঞ্জয় গোপাল পূর্ণমশাইকে অনুরোধ করব কিছু বক্তব্য রাখতে। আজ পশ্চিম বিহার বেঙ্গলি অ্যাসোসিয়েশনের তরফ থেকে আজকের এই সন্ধ্যা অনুষ্ঠান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম জন্মদিবস উপলক্ষে আপনাদের সকলকে অভিনন্দন এবং স্বাগতম জানাই। আপনারা জানেন যে এই অনুষ্ঠান কবিগুরুর জন্মদিন আমরা ১৯৮৪ সাল থেকে, আমার যতদূর মনে পড়ে, যখন সংস্থা তৈরি হয় তার পরের বছর থেকেই এই অনুষ্ঠান আমরা প্রতি বছর মন্দির প্রাঙ্গণে বা আগে যেখানে B2 পার্কে আমাদের দুর্গাপুজো হতো সেখানে আমরা এই অনুষ্ঠান করে এসেছি। আমরা সকলে মিলিত হতাম এবং একসঙ্গে কবিগুরুকে শ্রদ্ধা জানাতাম। কিন্তু আজ দুর্ভাগ্যের বিষয়, আমরা আজ কেউ বাড়ির বাইরে বেরোতে পারছি না। আজ সারা বিশ্ব করোনা মহামারীতে জর্জরিত, যার জন্যে আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ঘরে বসেই এই অনুষ্ঠান করব এবং আমাদের ছেলেমেয়েরা এবং সদস্যরা ঘরে থেকেই তারা নানা রকমের অনুষ্ঠান তৈরি করেছে এবং আমাদের যারা ইয়াং মেম্বার্স তারা বেশ কয়েকদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপিত করছে, যেটা আপনারা অনলাইনে দেখতে পাবেন। সকলে দয়া করে পুরো অনুষ্ঠানটা দেখুন, উপভোগ করুন। আশা করি ভালো লাগবে এবং তারপরে আপনারা আপনাদের মতামত জানাবেন। ভগবানের কাছে প্রার্থনা করি আমরা যাতে শীঘ্রই এই মহামারীর থেকে বেরিয়ে আসতে পারি এবং আবার নতুন করে আমাদের মিলন সংস্থার মন্দিরে প্রাঙ্গণে সকলে মিলিত হতে পারি। মায়ের কাছে প্রার্থনা জানাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন। এই এক অভিনব প্রয়াস, নতুন প্রযুক্তির হাত ধরে নতুন আঙ্গিকে রবীন্দ্র জন্মোৎসব পালন, তাই না? আসুন আমরা সকলে মিলে আমাদের অন্তরের দীপকে প্রজ্বলিত করে মঙ্গল দীপ জ্বালিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা ঘটাই। জীর্ণতার প্রাচীর ভেঙে দীনতার কালিমা ঘুচিয়ে আবির্ভাব হোক নূতনের, নতুন দিগন্ত নতুন সূর্যের আলোকে হয়ে উঠুক গৌরবান্বিত। আমাদের উদ্বোধনী সঙ্গীত পারমিতা করের কণ্ঠে হে নূতন দেখা দিক আরবার। নমস্কার। হে নূতন দেখা দিক আরবার, জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন দেখা দিক আরবার, জন্মের প্রথম শুভক্ষণ। তোমার প্রকাশ কুহেলিকা করে উদ্ঘাটন সূর্যের মতো। হে নূতন দেখা দিক আরবার, জন্মের প্রথম শুভক্ষণ। রিক্ত তার বুক ভেদি আপনারি কর উন্মোচন। রিক্ত তার বুক ভেদি আপনারি কর উন্মোচন। ব্যক্ত হোক জীবনের জল,
হে নূতন দেখা দিগারবার জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন দেখা দিগারবার জন্মের প্রথম শুভক্ষণ। ধন্যবাদ। পরিপূর্ণ সৌন্দর্যের গরিমায়, অপরূপ লাবণ্যের মহিমায় প্রাণের আত্মপ্রকাশ। প্রস্ফুটিত কুসুমের আনন্দ আহ্বানে, বসন্ত সমাগমে হৃদয় আজ উদ্বেলিত, হৃদয় আজ উচ্ছ্বসিত। পরবর্তী নিবেদন পৌলিনা ব্যানার্জি, একই লাবণ্যে পূর্ণ প্রাণ। লাবণ্যে পূর্ণ প্রাণে শোভে, একই লাবণ্যে পূর্ণ প্রাণে শোভে। আনন্দ বসন্ত সমাগমে, একই লাবণ্যে পূর্ণ প্রাণে শোভে। বিকশিত প্রীতি কুসুম হে, আনন্দ বসন্ত সমাগমে, বিকশিত প্রীতি কুসুম হে, বিকশিত প্রীতি কুসুম পুলকিত চিত কাননে, একই লাবণ্যে পূর্ণ প্রাণে শোভে।
জোড়াসাঁকো ঠাকুর পরিবারে উজ্জ্বল জ্যোতিষ্ক রবি, বিশ্ব দরবারে যার পরিচিতি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তার সৃষ্টির গরিমা বহুমাত্রিক, অফুরন্ত তার সাহিত্য ভাণ্ডার, তার শিল্প সম্ভার। তাই নিয়েই কিছু আলোচনা, কিছু বক্তব্য রাখবেন শ্রীমতী সঙ্গীতা মুখার্জি। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম জন্মবার্ষিকীতে তাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমি আপনাদের তার সম্বন্ধে অতীব সংক্ষিপ্ত রূপে সামান্য কিছু বলতে চাই। কবিগুরুর দেশের মানুষ আমরা, এইটুকুনি বলতেই আমাদের গর্বে অত্যন্তভাবে আনন্দিত বোধ করি। কবিগুরুর মতন একজন শুধু কবিগুরু নন, তিনি, তার প্রতিভা শেষ ছিল না, তিনি অসাধারণ প্রতিভা সম্পন্ন মানুষ ছিলেন। তার কবিতা, তার গল্প উপন্যাস, তার গীতিনাট্য, তার লেখা, তার সমস্ত কিছু চিত্রাঙ্কন, সব কিছু প্রতিভার শেষ অধ্যায় তিনি দেখিয়ে গেছেন যে তার কত প্রতিভা। এই এক সমুদ্রের সাথে তুলনা করলেও এই প্রতিভার শেষ হবে না, কোনো কিছুর সাথেই তার তুলনা করা যায় না। তা এই এক চিরবিরজিত, এক অসামান্য নিত্যসঙ্গী আমাদের, তার কবিতা, গান, গল্প উপন্যাস সব কিছু আমাদের প্রতিনিয়ত জীবনের এক অসাধারণ মহামূল্যবান। তার প্রত্যেকটা চিন্তাধারা আমাদের মধ্যে তিনি তুলে ধরে গেছেন। তার ভাষায় একটি লাইন, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পুণ্য করো। সত্যিই তাই, তার কথা মনে হলেই মনে হয় যেন জীবনের পূর্ণতা কোথাও না কোথাও ঠিক এসে যাবে। তিনি ছিলেন আমাদের জগতের শুধু শ্রেষ্ঠ কবি না, তিনি ছিলেন আমাদের জগৎকে আলোকিত করার একজন। সারা জগৎ তার কবিতা, তার গীতিনাট্য, তার উপন্যাসে আলোয় আলোকিত হয়ে গেছিল। তাই জন্যই আমার মাঝে মাঝে মনে হয় বলতে, ও জোনাকি এই কি সুখে এই ডানা দুটি মেলেছ। 1913 সালে গীতাঞ্জলি অনুবাদ করে তিনি নোবেল পুরস্কার প্রাপ্ত হলেন। আর তার সেই নোবেল পুরস্কার প্রাপ্তের আনন্দে সারা বাঙালি বা উজ্জ্বল আলোকে আলোকিত হয়ে গেছিল, আনন্দের সাগরে ভেসে গেছিল। তাই আজ আমরা এই মহামারীর জগতে গৃহবন্দী হয়ে আজ আমরা একটাই কথা বলতে চাই, ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পড়ি কভু। নমস্কার। হে সুন্দর, তোমায় আহ্বান জানাই। হে পরম প্রিয়, তোমাকে নমস্কার জ্ঞাপন করে সুরমণ্ডিত হোক আমাদের আজকের এই আনন্দমুখর সন্ধ্যা। পরবর্তী শিল্পী শ্রীমতী দেবযানী ভৌমিক। নমস্কার। মোর সন্ধ্যায় তুমি সুন্দর বেশে এসেছো, তোমায় করি গো নমস্কার। মোর সন্ধ্যায় তুমি সুন্দর বেশে এসেছো, তোমায় করি গো নমস্কার। মোর অন্ধকারের অন্তরে তুমি এসেছো, তোমায় করি গো নমস্কার। মোর সন্ধ্যায় তুমি সুন্দর বেশে এসেছো, তোমায় করি গো নমস্কার। এই নম্র নীরব সমগভীর আকাশে তোমায় করি গো
নমস্কার। এই গল্প গহন সন্ধ্যা কুসুম মালাতে তোমায় করি গো নমস্কার। মোর সন্ধ্যায় তুমি সুন্দর বেশে এসেছো, তোমায় করি গো নমস্কার। মোর অন্ধকারে অন্তরে তুমি এসেছো, তোমায় করি গো নমস্কার। দুই সখীর আনন্দঘন আলাপচারিতার বহুল চর্চিত গান আয় তবে সহজে। এই গান নিয়ে এখন বৈশাখী ব্যানার্জি এবং ঈশিতা ব্যানার্জি। এই গান চিরকালীন, চিরনূতন, চিরসুন্দর দুই সখীর গান। এই চল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটা করি। কোন গানটা মা? বলছি, তুই জানিস, তোকে আমি শিখিয়েছিলাম এই গানটা। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবে গিরি গিরি গাহিবে গান। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবে গিরি গিরি গাহিবে গান। আন্তবে বীণা আন্তবে বীণা সপ্তম সুরে বাদ তবে টান। আয় সপ্তম সুরে বাদ তবে টান। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবে গিরি গিরি গাহিবে গান। পাশরিব ভাবনা পাশরিব যাতনা, রাখিব প্রমোদে ভরি দিবানিশি মন প্রাণ। পাশরিব ভাবনা পাশরিব যাতনা, রাখিব প্রমোদে ভরি দিবানিশি মন প্রাণ। আন্তবে বীণা আন্তবে বীণা সপ্তম সুরে বাদ তবে প্রাণ। সপ্তম সুরে বাদ তবে প্রাণ। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবে গিরি গিরি গাহিবে গান। ঢালো ঢালো শশধর ঢালো ঢালো জোছনা, সমীরণ বহে জারি ফুলে ফুলে ঢলি ঢলি। ঢালো ঢালো শশধর ঢালো ঢালো জোছনা, সমীরণ বহে জারি ফুলে ফুলে ঢলি ঢলি। উলসিত টটিনি উলসিত টটিনি, উথলিত গীত রবে ফুলে দেরে মনোপ্রাণ। উথলিত গীত রবে ফুলে দেরে মনোপ্রাণ। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবে গিরি গিরি গাহিবে গান। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবে গিরি গিরি গাহিবে গান। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবে গিরি গিরি গাহিবে গান। মনের ভাবনা রঙিন পাখনা মেলে উড়ে যায়, কোন সুদূরে হারিয়ে যায়। শ্যামল দ্বীপপুঞ্জের আড়ালে মিলিয়ে যায় দিক দিগন্তে। চপল ছন্দ তোলে সমুদ্রের ফেননিভ উর্মিমালায়। কাকে যেন দেখতে চাই, দেখতে পাই না। মনের মধ্যে আঁকি তার ছবি। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো। এই গান নিয়ে কিশোর শিল্পী অয়ন ভট্টাচার্য। নমস্কার। ভাবনারে কি
বছরে 2020 সালের রবীন্দ্র জয়ন্তী পালিত হচ্ছে সম্পূর্ণ নতুন আঙ্গিকে, নতুন প্রযুক্তির হাত ধরে। যেহেতু অনিচ্ছাকৃতভাবে আমরা গৃহবন্দী, তাই এই অনুষ্ঠানে কিছু কিছু গানের হয়তো পুনরাবৃত্তি ঘটে গিয়েছে, কারণ প্রতি বছরের মতো নিখুঁত সমন্বয় সাধন এবারে সম্ভব হয়। আমাদের একান্ত অনুরোধ, আপনারা অন্তরের ভালোবাসা দিয়ে তা মার্জনা করবেন এবং অনুষ্ঠানের আনন্দ রস গ্রহণ করবেন। ফিরে আসি আমাদের অনুষ্ঠানের মূল পর্ব। আমাদের পরবর্তী শিল্পী অন্নই রয়। আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনি তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। বাতাস বহে মরি মরি, আর বেঁধে রেখো না তোরি। বাতাস বহে মরি মরি, আর বেঁধে রেখো না তোরি। এসো এসো
প্রেমিকের গান, চিরপ্রেমের গান, রবীন্দ্র নৃত্যনাট্যের সেই পরিচিত সুর আমারও পরানো যাহা চায়। পরিবেশনায় প্রণব মল্লিক। এবারে বিশ্বকবিকে শ্রদ্ধাঞ্জলিতে প্রণব মল্লিক। নমস্কার। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। তোমা ছাড়া এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চায়। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমায় পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাই চাই গো, আমারও পরানো যাহা চায়। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চায়। তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। ধন্যবাদ। কবির সৃষ্টির ভাণ্ডার তো অসীম, গভীর তার ব্যঞ্জনা, বিপুল তার ব্যক্তি। তার সৃষ্টির অতলে গেলে মনে হয় ফুলগুলি যেন কথা, পাতাগুলি যেন চারিদিকে তার,
কুঞ্চিত নীরবতা। আসুন না সবাই মিলে একটু অন্য সাহিত্য রস নিয়ে নিই। আমাদের পরবর্তী প্রতিবেদন শ্রীমতী রত্না সেন। আমি পড়ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকার থেকে রথযাত্রা। রথযাত্রার দিন কাছে, তাই রানী রাজাকে বললে, চলো রথ দেখতে যাই। রাজা বললে, আচ্ছা। ঘোড়াশাল থেকে ঘোড়া বেরোলো, হাতিশাল থেকে হাতি, ময়ূরপঙ্খী যায় সারে সারে, আর বল্লম হাতে সারে সারে সিপাই সান্ত্রী, দাস দাসী দলে দলে পিছে পিছে চলল। কেবল বাকি রইল একজন, রাজবাড়ির ঝাঁটার কাঠি কুড়িয়ে আনা তার কাজ। সর্দার এসে দয়া করে তাকে বললে, ওরে তুই যাবি তো আয়। সে হাত জোড় করে বললে, আমার যাওয়া ঘটবে না। রাজার কানে কথা উঠল, সবাই সঙ্গে যায়, কেবল এই দুঃখীটা যায় না। রাস্তার ধারে তার বাড়ি। হাতি যখন সেইখানে পৌঁছলো, মন্ত্রী তাকে ডেকে বললে, ওরে দুঃখী, ঠাকুর দেখবি চল। সে হাত জোড় করে বলল, কত চলবো? ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছোই এমন সাধ্য কি আমার আছে? মন্ত্রী বললে, ভয় কি রে তোর, রাজার সঙ্গে যাবি? সে বললে, সর্বনাশ, রাজার পথ কি আমার পথ? মন্ত্রী বললে, তবে তোর উপায়? তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না? সে বললে, ঘটবে বই কি, ঠাকুর তো রথে করেই আমার দুয়ারে আসেন। মন্ত্রী হেসে উঠল, বললে, তোর দুয়ারে রথের চিহ্ন কই? দুঃখী বললে, তার রথের চিহ্ন পড়ে না। মন্ত্রী বললে, কেন বলতো? দুঃখী বললে, তিনি যে আসেন পুষ্পক রথে। মন্ত্রী বললে, কই রে সে রথ? দুঃখী দেখিয়ে দিলে, তার দুয়ারের দুই পাশে দুটি সূর্যমুখী ফুল ফুটে আছে। যাকে দেখতে পাওয়া যায় না, খোলা চোখ মেলে যাকে খুব গভীরে খুঁজতে হয় অন্তরের অন্তঃস্থলে, যিনি আত্মগোপন করে থাকেন দুই নয়ন মাঝারে, তাকে ফিরে পাই আমরা এই গানে। আমাদের এখন শিল্পী শ্রীমতী রুবি কুট্টু। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম জন্মদিবস উপলক্ষে আমি ওনাকে আমার একটা গান দিয়ে শ্রদ্ধা জানাচ্ছি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে
লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে বাহির পানে চোখ মেলেছি বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে খুলে দাও দ্বার, নীল আকাশ করো অবারিত, কৌতূহলী পুষ্পগন্ধ কক্ষে মোর করুক প্রবেশ, প্রথম রৌদ্রের আলো হোক সঞ্চারিত শিরায় শিরায়। তোমার খোলা হাওয়ায় এই সঙ্গীত নিয়ে হিয়া ভট্টাচার্য। নমস্কার। তোমার খোলা হাওয়া লাগিয়ে পারে, তোমার খোলা হাওয়া লাগিয়ে পারে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো, সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো, দেখো না আর বেদনা আর কুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া মাঝির লাগে আছে জাগে সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা, মাঝির লাগে আছে জাগে সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে
কবিকে খুঁজিও তার কাব্যের মাঝারে। আমরা সকলেই কবির কবিতার রস আস্বাদনে আগ্রহী। আমাদের সামনে এখন কবিতা পাঠে শ্রীমতী স্বাতী কর্মুক্ত। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লোভিব মুক্তির স্বাদ। এই বসুধার মৃত্তিকার পাত্রখানি ভরি বারংবার, তোমার অমৃত ঢালি দিবে অবিরত নানা বর্ণগন্ধময়। প্রদীপের মতো সমস্ত সংসার মোর লক্ষ্যবর্তিকায়, জ্বালায় তুলিবে আলো তোমারই শিখায় তোমার মন্দির মাঝে। ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করি যোগাসন, সে নহে আমার যে কিছু আনন্দ আছে, দৃশ্যে গন্ধে গানে তোমার আনন্দ রবে তার মাঝখানে। মোহ মোর মুক্তিরূপে উঠিবে জ্বলিয়া, প্রেম মোর ভক্তিরূপে রহিবে ভুলিয়া। এখন ছোট্ট শিল্পী ঈশান ব্যানার্জির গান। হৃদয় বিরাজিত নিবিড় নিভৃত পূর্ণিমা সম চির প্রেম মূর্তি, সে বাংময় নয় সে নীরব, সে কি অধরা? আমাদের পরবর্তী শিল্পী খেয়া পাল পরিবেশনায় তুমি রবে নীরবে। আমি কবিগুরুকে প্রণাম জানিয়ে এই গানটা করছি। আশা করি আপনাদের সকলকে ভালো লাগবে। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিবিড় পূর্ণিমা নিশীথি নিশম, তুমি রবে নীরবে মম জীবন যৌবন, মম অখিল ভুবন, তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশম, মম জীবন যৌবন, মম অখিল ভুবন,
পুরনো আঁকি তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি মম দুঃখ বেদন মম সফল স্বপ্ন তুমি ভরিবে সৌরবে নিশীথিনী সম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে। পরবর্তী প্রতিবেদন শ্রী আশিস গাঙ্গুলি, একই লাবণ্যে পূর্ণ প্রাণ। বিকশিত প্রীতি কুসুম হে আনন্দ বসন্ত সমাগমে বিকশিত প্রীতি কুসুম হে বিকশিত প্রীতি কুসুম পুলকিত কিলা হর্ষ গীত উচ্ছ্বসিত হে আনন্দ বসন্ত সমাগমে হর্ষ গীত উচ্ছ্বসিত হে হর্ষ গীত উচ্ছ্বসিত কিরণ কিলা প্রাণেশ্বরে আনন্দ কিলা
যায় প্রান্তরে প্রান্তরে, দেশ কালের সীমানা পেরিয়ে তার সৃষ্টি বয়ে আনে বিশ্বায়নের বার্তা। এই বার্তাই বোধহয় প্রতিফলিত হয়েছিল কবির বিশ্বভারতীর প্রতিষ্ঠায়। কবি, এই সুরধ্বনি তুমি বইয়ে দিলে কেমন করে? পরবর্তী শিল্পী শ্রীমতী বৃন্দা ঘোষ, তুমি কেমন করে গান করো হে কবি? তুমি কেমন করে গান করো হে গুণী, তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি, তুমি কেমন করে গান করো হে গুণী। সুরের আলো ভুবন ফেলেছে, সুরে হাওয়া চলে গগন বেয়ে, সুরের আলো ভুবন ফেলেছে, সুরে হাওয়া চলে গগন বেয়ে, পাষাণ টুটে ব্যাকুল বেগে ধেয়ে বহিয়া যায় সুরে সুরধ্বনি, তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি, তুমি কেমন করে গান করো হে গুণী। মনে করে অমনি সুরে গাই, কণ্ঠে আমার সুর খুঁজে না পায়, মনে করে অমনি সুরে গাই, কণ্ঠে আমার সুর খুঁজে না পায়, কইতে কি চাই কইতে কথা বাঁধে, হার মেনে যে পরাণ আমার কাঁদে, কইতে কি চাই কইতে কথা বাঁধে, হার মেনে যে পরাণ আমার কাঁদে, আমায় তুমি ফেলেছ কোন ফাঁদে, যদি কেমন সুরের জাল বলি, তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি, তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি, তুমি কেমন করে গান করো হে গুণী। প্রাণের পরশ দিয়ে যাও তুমি কোনখানে, পথিক তা খুঁজে পায় চলার পথের বাঁকে বাঁকে, হঠাৎ ভেসে আসা বুনো ফুলের সুগন্ধে, চঞ্চল পাখির সুমধুর কলতানে, পথে চলে যেতে যেতে। আমাদের পরের শিল্পী শুভাগতা সরকার। পথে চলে যেতে যেতে কোথা কোনখানে তোমার পরশ আসে, কখন কে জানে কখন পথে চলে যেতে যেতে, পথে চলে যেতে যেতে, কি অচেনা কুসুমের গন্ধে, কি গোপন আপন আনন্দে, কোন পথিকে
আসে, কখন কে জানে কখন পথে চলে যেতে যেতে, পথে চলে যেতে যেতে সহসা দারুণ দুঃখ তাপে সকল ভুবন যবে কাঁপে, ভুবন যবে কাঁপে, সকল পথের ঘোচে চিহ্ন, সকল বাঁধন যাবে ছিন্ন, মৃত্যু আঘাত লাগে প্রাণে, তোমার পরশ আসে, কখন কে জানে কখন পথে চলে যেতে যেতে, পথে চলে যেতে যেতে। ধন্যবাদ। এ কথা তো সবাই জানে, একলা চলার গান, সেই গান নিয়ে এখন সায়ন উপাধ্যায়। আজ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানিয়ে একটা গান প্রস্তুত করছি। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও ভাগা, সবাই ফিরে যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, তবে পথের কাঁটা তুই রক্ত মাখা চরণ তলে একলা চলো রে, ও তুই রক্ত মাখা চরণ তলে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি আলো না ধরে ওরে ওরে ও ভাগা, আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দায় ঘরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দায় ঘরে, তবে বজ্র নলে আপন বুকের পাঁজর
জ্বালিয়ে নিয়ে একলা চলো রে, আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ধন্যবাদ। শেষ তবু শেষ নয়, মন যেন ডুব দিতে চায় সঙ্গীতের অতল গহ্বরে, রূপসাগরে। আমাদের পরের শিল্পী সানিয়া ভট্টাচার্য। আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়, তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চায়, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমাকে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো। আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়, আমি তোমারও বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস, যদি আরো করে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, যদি আরো করে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়। আসুন এখন কবির সৃষ্টির একটু বাইরে গিয়ে অন্য কবির অন্য ভাষায় শুনে নিই আমাদের বিশ্বকবির প্রতি শ্রদ্ধাঞ্জলি শ্রী প্রশান্ত ভট্টাচার্যের কণ্ঠে। শনি ঠাকুর, রবি ঠাকুর, শ্রী দেবাশিস দত্ত। ছোট ননু ছাগল দুটাকে বাঁধল কি বাঁধল নাই, ভটভটির পাড়া বেড়াই গেল ব কইরে। উঠে বলে গেল বড় খেলার মাঠে রবি ঠাকুরের পরব হইছে, চইলাম। রবি ঠাকুর, এটা আবার কি পরব বটে? কানেই তো খাটো বটে, ভুল শুনলাম নাই তো। হাতে যাতে দিনে 2 বার শনি ঠাকুরের দর্শন পাইতাম শ্রীদামপুরার থানে।
ধানে কপাল টুকে গড় করেছি, হপ্তা হপ্তা শাল পাতা চেটে চেটে গাইতে সিন্নি কাটা খেয়েছি। তো শনি ঠাকুর, বাপের বড় ডর ছিল শনি ঠাকুরকে, বলতো ঘরের ঠাকুরের প্রসাদ বটে, খবরদার ঘরকে ঢুকাবি নাই, দুয়ালে বসে খা, খাইয়ে মুখ ফুলকোচা করিয়া তবে ঘরকে ঢুকবি। এ দেবতা বড় জাগ্রত বটে, সংসার উল্টা পাল্টা করিয়া দিবে। কিন্তু রবি ঠাকুর কোন ঠাকুর বটে? ওই যে নুনু বইলে গেল, হালে হালে ছেলে পিলাদের পাল্লায় পড়ে গাঁইতে নতুন নতুন ঠাকুর বেরোয়ছে। শনি, রবি, বুধ, শুক্র এই সবাইকে এরা ঠাকুর বানাইয়া ছাড়বে। বড় সালার মাঠে যাই যে একবার দেখতে হবে ইয়াদের জাঁক সব। তা গেলি বড় সালার মাঠে, মাইরি বলছি পূজা পরব কোনোই বুঝতে লাইনি। ফুল জল নাই, কলা বাতাসা নাই, বামুন ঠাকুরও নাই, খালি তেরপল ডাঙায় গড় গড় করে বক্তৃতা করছে নটু বিহারী মাস্টার। ছোট ছোট ছেলেরা পো পাং হারমোনি বাজাইল, গান কইল, কবিতা কইল। ছোট ছোট বেটগুলো হাত ঘুরাই ঘুরাই নাচল কতক্ষণ। ই আবার কোন নাচন কুনানের ঠাকুর গো? মাস্টারকে বলি, হ মাস্টার, ইটা তোমরা কেমন পরব মানাইছো হে? মাস্টার বলল, রবীন্দ্র জয়ন্তী, আজ রবি ঠাকুরের জন্মদিন বটে। বড় মস্ত লোক হে নুনুর বা, এই যে মোটা মোটা বই লিখেছে, দুনিয়ার আগো তাই এনাকে চেনে। তুই কবিতা বলবি, বলতে বলতে থকিয়ে যাবি, এনার কবিতা শেষ হবে নাই। গান, সেতার, নোবেল সব সব লিখেছেন এই ঠাকুর। বিহারি হোকে তেরে গুহা, দেশ গোটাকে একটাও বাংলা গান গাইতে হবে কি হবে? ওই জন গণ মন, ওটা তো এনারই লেখা। ওয়ান ক্লাসের সহজ পাঠলে শুরু করে বিশ্বভারতী তক খালি রবি ঠাকুর আর রবি ঠাকুর। আনকা বইলে হবে? রাখি পরম বানাইছেন, সবাইকে ভাই বলতে শিখাইছেন। তুই আছিস কোথা? দুটো মাস্টারের কথাগুলো শুনতে শুনতে আমি ঘর হয়ে গেলাম। ওনার হাত দুটো ধরে বললাম, জীবনে পড়ালেখা কিছুই শিখলি নাই, শুধু শনি ঠাকুর কইলাই মরলি। আর এত বড় ঠাকুরটাকে জানতেই পাইলাম না। তুমি আমায় নুনু স্কুলে ভর্তি করে দাও মাস্টার, রবি ঠাকুরের সহজ পাঠ দিয়ে জীবনটারে ফের নতুন করে শুরু করিয়ে দাও মাস্টার। প্রাণের আলোয় যার বহিঃপ্রকাশ, নয়নের জ্যোতিতে যার উজ্জ্বলতা, সেই পরম সুন্দরের প্রকাশ খুঁজে পাই এই গানে। পরবর্তী নিবেদন, চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলো নাহিরে। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। ধরায় যখন চাও না ধরা, হৃদয় তখন তোমায় ভরা, এখন তোমার আপন আলোয় তোমায় চাই রে। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে।
ঘরেতে থাক তবে সে কেবল খেলা, হোক না এখন প্রাণের মেলা। তারের বিনা ভাঙলো হৃদয়, বিনায় গাই রে। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলো নাই রে। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। গান, গল্প, কবিতা সব কিছুর হাত ধরে চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আজকের এই উত্তাল পরিস্থিতির সামনে দাঁড়িয়ে কবির যে সৃষ্টিকে স্মরণ না করলে, যে সৃষ্টিকে সম্মান না জানালে কবি প্রণাম থেকে যায় অসম্পূর্ণ। মানব জাতির চিত্তের নির্ভীকতার কথা ফিরে এসেছে বারবার এই কবিতায়। শ্রী মনোজিৎ মুখার্জির কণ্ঠে আমরা এখন তা শুনি। নমস্কার। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম জন্মজয়ন্তী উপলক্ষে কবিকে আমার শ্রদ্ধাঞ্জলি। আমার এই স্বল্প প্রয়াস আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আপনাদের কবিগুরুর রচিত চিত্ত যেথা ভয়শূন্য কবিতাটি, যেটা গীতাঞ্জলিতে স্থান পেয়েছে, শোনাচ্ছি। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্ছ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্যে হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায়। যেথা তুচ্ছ আচারের মারুবালি রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী। পৌরসেরে করেনি শতধা, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত, ভারতের সেই স্বর্গে করো জাগরিত। ধন্যবাদ। নমস্কার। আশা করি এই অনুষ্ঠানটা আপনাদের ভালো লেগেছে। আমি সকল অংশগ্রহণকারীদের অশেষ ধন্যবাদ জানাই যে তারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং এগিয়ে এসেছেন এই অনুষ্ঠানটিকে সফল করার উদ্দেশ্যে। আমি আর ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমাদের নবীন সদস্যদের, বিশেষ করে অভিষেক সরকার, সৌরভ মণ্ডল, শ্রাবণ বিশ্বাস, রঞ্জন পান্ডা এবং অবশ্যই সন্দীপন রায়কে। এদের সহযোগিতা ছাড়া কিন্তু এই অনুষ্ঠানটা অসম্পূর্ণ। আমি বিশেষ ধন্যবাদ জানাই শ্রীমতী স্বাতী করগুপ্তকে ও শ্রীমতী দেবযানী ভৌমিককে তাদের বিশেষ অবদানের জন্য। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিধিসম্মতভাবে জীবনযাপন করুন। আর আপনাদের যে কোনো প্রয়োজনে বিনা দ্বিধায় আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা সর্বদাই আপনার পাশে আছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে এখানেই পরিসমাপ্তি। আশা রাখি আগামী দিনে খোলা হাওয়ায় সবুজের মধ্যে পরস্পরের সান্নিধ্যে থেকে আমরা বারবার ফিরে আসব এই রকমই সাংস্কৃতিক প্রচেষ্টা নিয়ে। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই শ্রুতিমধুর সন্ধান এখানেই পরিসমাপ্ত।